আর এই জুয়া হচ্ছে, এই জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। আর এই জুয়া মানুষকে নামাজ থেকে, আল্লাহ শরম থেকে গাফেল বানিয়ে দেয়। তারপরে এই জুয়া খেলার অর্থ হচ্ছে শূকরের রক্ত আর গোশত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করা। এই জুয়া খেলে নামাজ পড়ার অর্থ হচ্ছে ভূমি আর শূকরের রক্ত দিয়ে ওযু করে নামাজ পড়তে আসা। এই জুয়া খেললে আল্লাহর নাফরমান, রাসূলের নাফরমান হয়ে যায়। এই জুয়া মুখ দিয়ে উচ্চারণ করলে সবটা ওয়াজিব হয়ে যায়। গবেষকরা কিছু বলেছেন, এই জুয়া খেললে মানুষ বেয়াদব হয়ে যায়, মানুষ চুরি ডাকাতি করতে পারে এই জুয়ার কারণে, এই নেশার কারণে। বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা জুয়ার মধ্যে লিপ্ত, নিজেকে জুয়ার মধ্যে লিপ্ত করেছে, সারা রাত সারাদিন নিজেকে জুয়ার সাথে লিপ্ত করে ফেলেছে, নেশা বানিয়ে নিয়েছে, পেশা বানিয়ে নিয়েছে জুয়ার মাধ্যমে মাল বাড়ে। আমি এই কোরআনকে সামনে নিয়ে বলি, যারা জুয়া থেকে ফিরে আসবেন না, যারা জুয়ার মধ্যে নিজেকে লিপ্ত করবেন, জুয়াকে আবশ্যক মনে করবেন, আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি, সে মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে, সে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে একদিন না একদিন। কারণ তার মাথার মধ্যে 24টা ঘন্টা পেশাব থাকে। কিভাবে আমি টাকা ইনকাম করতে পারবো, কিভাবে আমার মাইকটা, কিভাবে আমার এই যে জুয়ার মধ্যে আমি লিপ্ত হলাম, কিভাবে আমি লাভবান হব, লাভজনক আমি আমার যে পুঁজি আছে এটা চালাইতে পারবো, এই সিস্টেমটা, এই কাজটা তার মাথার মধ্যে সবসময় প্রেসার করবে, সবসময় প্রেসার দিবে তাকে। এই জন্য সে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাইয়েরা, আপনাদের ভাইয়েদেরও বলবো, বিশেষ করে আমরা যারা এখন আনমেরিড, তারা ওই জুয়ার মধ্যে বেশি লিপ্ত আছি। এই জন্য বাবাদেরকে বলবো, আপনারা আল্লাহর ওয়াস্তে দ্রুত তাদেরকে কর্মস্থলে যদি না যায় বিয়ে করিয়ে দেন, দেখবেন অটোমেটিকলি কর্মস্থলে যেতে বাধ্য হবে। আপনি বিয়ে করে দেন, কাজের মধ্যে নামিয়ে দেন, দেখবেন সে আর কাজে না গিয়ে পারবে না, অবশ্যই সে ব্যস্ত হয়ে পড়বে। এই বেকারত্ব সমাজের সবচেয়ে বড় ক্যান্সার, এই জুয়া সবচেয়ে বড় ক্যান্সার। আপনার বাবার পকেট ঠিক থাকবে না, মায়ের স্বর্ণ ঠিক থাকবে না। এমন রিপোর্ট আছে, জুয়ার কারণে মায়ের স্বর্ণ চিন্তাই করে নিয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের সন্তান কিভাবে মায়ের গায়ে হাত তোলে, বাবার গায়ে হাত তোলে, আমি বাবা হয়ে বড় বড় আল্লাহ পাকের নাফরমান হলাম, কেন আমার সন্তানকে আমি কন্ট্রোল করতে পারলাম না? এজন্য আল্লাহর ওয়াস্তে যারা মুরব্বী আছি, সমাজের মধ্যে কাজ করেন, আপনারা যারা এইরকম কাজে লিপ্ত আছে, আপনারা শাস্তি দেন তাদেরকে। পারবেন চাইলে, কিচ্ছু হবে না, আপনি করেন, রাষ্ট্র করবে রাষ্ট্রের সময়। এখন আমরা তো একটা এলাকা, একটা এরিয়া আমরা কন্ট্রোল করতে পারি চাইলে। আমাদের দায়িত্ব এতটুকু, রাষ্ট্রের দায়িত্ব পুরা জাতিকে কন্ট্রোল করা। আমার দায়িত্ব হচ্ছে আমার আন্ডারে, আমার আয়ত্তে যে এলাকা আছে ওটা কন্ট্রোল করা। আল্লাহ পাক আমাকে ধরবে না চট্টগ্রাম কেন জুয়া খেলা হচ্ছে, আল্লাহ পাক ধরবেন ছোট কুলাপাড়া কেন জুয়া খেলা হচ্ছে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা মুরব্বীরা দায়িত্ব পালন করি। আমরা মুরব্বীরা সমাজের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য, সমস্ত হারাম কাজ থেকে সমাজকে বিরত রাখবার জন্য আমাদেরকে সাহস জোগাড় করতে হবে, সৎ সাহস লাগবে, একটু রিস্ক নিতে হবে। এজন্য আমরা ফিরে আসবো তো ইনশাআল্লাহ জুয়া থেকে। জুয়া খেলবো না ছাড়বো? বলেন না, জুয়া খেলবো না ছাড়বো? ছাড়বো, যেহেতু বললাম অনেকে আমরা লিপ্ত আছি, অনেকে জুয়া থেকে আসি লিপ্ত আছি। আর না হলে ছাড়বো বলতাম না। ছাড়বো কখন? দললে তো ছাড়তে হবে। এজন্য আল্লাহর ওয়াস্তে যেগুলো জুয়ার সফটওয়্যার আছে, অ্যাপস যেগুলো আছে, আমি হাত উঠাতে বলবো না যুবক ভাইয়েরা, আপনার ওই অ্যাপস গুলো পারলে এখন ডিলিট করে দেন। যে ব্যক্তি অ্যাপস গুলো তৈরি করেছে তার অনেক বেশি খারাপ উদ্দেশ্য আছে সেখানে। মুসলিমদেরকে নামাজ থেকে, ইসলাম থেকে, হালাল নিকাম থেকে তাকে দূরে সরবার জন্য। মানুষের ইনকাম যখন হারাম হয়ে যায়, তার কলিজা, কলব, রূহ, দেহ সব নষ্ট হয়ে যায়। তার ইসলামের কথা, কোরআনের কথা ভালো লাগবে না, গানের কনসার্ট ভালো লাগবে, গানের শব্দগুলো তার কানের মধ্যে বাজলে ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে না, কোরআনের আয়াত ভালো লাগবে না। এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা জুয়া থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ, আমরা আর কোনোদিন খেলবো না। আপনারা যারা দায়িত্বশীলগণ আছেন, আল্লাহর ওয়াস্তে এগুলো খেয়াল করবেন।
দেখবেন যুবক ভাইয়েরা মিলে না বুঝে, অনেক সময় বুঝে না, জোয়ান হালে ন বুঝে, বুড়া হালে বুঝিও না পারিব, বুড়া হালে ন বুঝে, জোয়ান হালে বুঝিও করছে, বুড়া হালে বুঝানোর পরেও আর গরিবের শক্তি নেই, কাজ শেষ। এই জন্য আল্লাহর ওয়াস্তে নিজের যৌবনকে হেফাজত করেন। ইসলামের পাওয়ার লাগবে সামনে, আপনার ইমানকে টিকিয়ে রাখতে চাইলে ইসলামী বিপ্লব লাগবে, না হয় সম্ভব নয়। আল্লাহর ওয়াস্তে আপনার যৌবনকে আপনি ইসলামের কাজে ব্যয় করেন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। যুবকরা